নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মাটন তৈরি করছি। আপনারাও এইভাবে একবার মাটন তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ঈদের দিন বা সামনে নববর্ষের দিন আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 200 ml সর্ষের তেল ব্যবহার করলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করলাম। এখানে গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটা 5 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা আমাদের 5 মিনিট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। 2 মিনিট রসুনটা আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু। 2 মিনিট ধরে আদা ভালো করে কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা একটা বাটির মধ্যে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। 4 মিনিট ধরে মশলা আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের মশলা থেকে কতটা পরিমাণ তেল রিলিজ হয়েছে। এবার আমরা এখানে দিলাম আলু। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ধরে আবার কষিয়ে নিচ্ছি। 4 মিনিট ধরে আলু কষানো কমপ্লিট। এবার আমরা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে 5 থেকে 6 মিনিট প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষানোর পরে এবার আমরা এখানে দিচ্ছি 100 গ্রাম টক দই। অল্প একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আরও 5 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে কষানো কমপ্লিট। এবার আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারি থেকে কতটা পরিমাণ জল রিলিজ হয়েছে। এবার আমরা গ্যাসের ফ্লেম হাই করে আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কষাতে এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম পেস্ট, 5 মিনিট ধরে কষানো কমপ্লিট। এবার আমরা গ্যাসের ফ্লেম লো করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 4 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এখানে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। তারপরে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট ধরে।
এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে সমস্ত রান্নাটা আমাদের করে নিতে হবে, কারণ কাজু বাদাম পেস্ট দেওয়া আছে। হাই ফ্লেমে করলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা এখানে দিচ্ছি 600 ml গরম জল। আপনারাও আমার মতন এখানে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না, কারণ মাংসগুলো গরম আছে। তার মধ্যে ঠান্ডা জল ব্যবহার করলে মাংসগুলো সিদ্ধ হতে দেরি হয়। ভালো করে এবার মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে 45 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রাখছি। 45 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। কষানোর সময় অল্প একটু দিয়েছিলাম, আবার এখানে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে, ঠিক এই রকমভাবে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এবার 15 মিনিট পর ঢাকনা খুলে মিশিয়ে নিলেই আমাদের খাসির মাংসের রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।